আচ্ছা, আপনি যদি একটু বলেন যে ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার পরেও কি কেউ ডিটেনশনে যেতে পারে? অনেকে মনে করেন যে আমি তো ইনডিফিনিট লিভ টু রিমেইন পেয়ে গেছি, আমার তো কোনো ভয়ের কিছু নাই। এটা কিন্তু অ্যাবসলিউটলি নট ট্রু, বিকজ আমি দেখেছি যে ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার পরেও একটা লোককে ইমিগ্রেশন ডিটেনশনে নিতে পারে যদি হোম অফিস কখনো তাদের নজরে আসে যে সে ইনডেফিনিট লিভ টু রিমেইনটা পেয়েছে কোনো একটা ডিসেপশনের মাধ্যমে, এবং এই ডিসেপশন যদি প্রমাণিত হয় তার এই ইনডেফিনিট লিভ টু রিমেইন বাতিল হয়ে যেতে পারে এবং তাকে আইআরসি যেটাকে আমরা বলি ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে তাকে রিমুভ করতে পারে। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. আচ্ছা, আপনি যদি একটু বলেন যে ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার পরেও কি কেউ ডিটেনশনে যেতে পারে? অত্যন্ত ভালো প্রশ্ন তানভীর ভাই। এই যে বিষয়টা, যে অনেকে মনে করেন যে আমি তো ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়ে গেছি, আমার তো কোনো ভয়ের কিছু নাই। এটা কিন্তু অ্যাবসলিউটলি নট ট্রু, বিকজ আমি দেখেছি যে ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার পরেও একটা লোককে ইমিগ্রেশন ডিটেনশনে নিতে পারে যদি হোম অফিস কখনো তাদের নজরে আসে যে সে ইনডেফিনিট লিভ টু রিমেইনটা পেয়েছে কোনো একটা ডিসেপশনের মাধ্যমে, এবং এই ডিসেপশন যদি প্রমাণিত হয় তার এই ইনডেফিনিট লিভ টু রিমেইন বাতিল হয়ে যেতে পারে এবং তাকে আইআরসি যেটাকে আমরা বলি ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে তাকে রিমুভ করতে পারে। এবং আপনি জেনে অবশ্যই আপনি হয়তো জেনে থাকবেন, সেটা হচ্ছে যে এই যে ইনডেফিনিট লিভ টু রিমেইন, এটা সাধারণত কিন্তু 2 বছরের বেশি সময় আপনি যদি অ্যাবসেন্স থাকেন বা আউট অফ দ্য ইউকে থাকেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা সাধারণত আপনার বাতিল হয়ে যায় আনলেস আপনি পরবর্তীতে আসার অ্যাপ্লিকেশন করেন। তো এই জিনিসটা ইনডিফিনিট লিভ টু রিমেইন যখন তিনি পেয়েছিলেন তখন তো তিনি সঠিক তথ্য দিয়ে হোম অফিস সেটিকে বিবেচনায় নিয়েই তাকে স্থায়ীভাবে থাকার জন্য মানে আবেদন গ্রহণ করেছিল। জি, কোন ক্ষেত্রে আবার হোম অফিসের হঠাৎ করে কেমন মনে হবে যে ওনার ইনফরমেশন সঠিক না? না তানভীর ভাই, অনেক সময় হয় এরকম। আমি লাস্ট যে এপিসোড আমাদের, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে উনি ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন 2007 সালে, তার নাগরিকত্ব এসে বাতিল হয়ে যায় 2018 বা 19 সালে। এই যে গ্যাপ, হোম অফিসের কাছে তথ্য ছিল, কিন্তু সেই তথ্যের ভিত্তিতে হোম অফিস ওনাকে বিশ্বাস করেছিল, এই তথ্য তো ভুল ছিল। এটা পরবর্তীতে যখন হোম অফিসের নজরে আসে যে উনি তথ্যটা ভুল দিয়েছেন, উনি যেই তথ্যের ভিত্তিতে উনি আগে দিয়েছিলেন সেটা ভুল, এটা যে কোনো সময় আসতে পারে। তো সেটা যদি উনি ডিসেপশন করে যদি উনি আইএলআর পেয়ে থাকেন, ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে থাকেন, সেই নাগরিকত্ব তো বাতিল হয়ে যেতে পারে আন্ডার সেকশন 40 এই নাগরিকত্ব আইনের, কিন্তু এই নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে। সো অবভিয়াসলি দর্শকদেরকে বলবো যে আপনারা তথ্য দেওয়ার ক্ষেত্রে, আপনারা ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আপনারা যদি ডিসেপশন করে থাকেন, আপনারা যদি কোনো প্রকার প্রতারণার মাধ্যমে ইনডিফিনিট লিভ টু রিমেইন পেয়ে থাকেন, ইভেন ব্রিটিশ সিটিজেনশিপ পেয়ে থাকেন, সেটাও কিন্তু প্রমাণিত হলে আপনার ব্রিটিশ নাগরিকত্ব পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে।